আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সার্কুলারটা এর আগে যারা দেখছেন এবং যারা নতুন দেখছেন সবার জন্যই এই সার্কুলারটা। অর্থাৎ যারা হচ্ছে নতুন দেখছেন তারা যদি এই ফুল ভিডিওটা দেখেন, অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনি এখান থেকে ফুল ভিডিওটা যদি আপনি দেখেন, মেসেঞ্জার কাম গার্ডের কাজ কি, বেতন কেমন, কতজন লোককে নিয়োগ দিবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের ফুল প্রসেসটা টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং যারা হচ্ছে এই সার্কুলারটা এর আগে দেখছেন আপনারা কিভাবে আবেদন করবেন, পাশাপাশি আপনারা অনেকেই কমেন্ট করছেন মেসেঞ্জার কামগার পদের কাজ কি এবং এখান থেকে হচ্ছে বেতনটা কেমন এবং এখান থেকে কত ঘন্টা কাজ, ইসলামিক ব্যাংকের এই পদের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা এর আগের ভিডিওতে কমেন্ট করছিলেন। সেই বিষয়গুলোর উত্তর দেব। পাশাপাশি সব থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিন্তু আবেদনের প্রসেসটা আমি দেখাই দেবো এবং আপনারা চাইলে আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু একদম সঠিকভাবে, একদম মানে নিখুঁতভাবে আবেদন করে দিই। কারণ আবেদনগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আবেদনটা পরবর্তীতে আপনার সিলেকশন প্যানেল থেকে এসএমএস আসবে না। আবার দেখবেন পরবর্তীতে আবেদনের করার পর বিভিন্ন ডকুমেন্টের সাথে যদি ঠিক না থাকে তাহলে প্রবলেম হয়। ওই জন্য আপনারা এই আবেদনটা যারা করবেন একদম সঠিকভাবে করবেন। পাশাপাশি হচ্ছে আমরা দেখে দেবো, আপনারা যদি ঘরে বসে থেকে নিজেরাই আবেদনটা করতে চান তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758300312, 017758300312। এই নাম্বারে আপনি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনি বলবেন যে ইসলামিক ব্যাংকের আবেদন করব, তাহলে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে দেব। তো এরপর আমরা দেখবো এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি। তো তার আগে 1 মিনিট একটা কথা বলে নিই, আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস এই বিষয়গুলো আপনি পেয়ে থাকবেন। তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কামগার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যম, কর্মঠ, একনিষ্ঠ ও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আগে আমরা প্রতিটা প্যারা ভাবে বুঝবো এখান থেকে কি কি বিষয়। অর্থাৎ এখান থেকে হচ্ছে সবথেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মেসেঞ্জার কামগার্ড পদের কাজটা কি, এই বিষয়টা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন। অর্থাৎ মেসেঞ্জার কামগার্ডের পদ এইটাই, অর্থাৎ হচ্ছে একটা অফিসের আহ, নিরাপত্তার যে বিষয় সেটা হচ্ছে তাকে দেখভাল করতে হবে। পাশাপাশি হচ্ছে একটা অফিস সহায়কের যে কাজটা সেটাই কিন্তু মেসেঞ্জার কাম গার্ড বলা হয়। অর্থাৎ এর আগে একটা সার্কুলার দেওয়া হয়েছিল, সেখানে শুধুমাত্র গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে আমাদের সিকিউরিটি ম্যান, যেটা দরজায় যিনি থাকেন সেটাকে বলা হয় গার্ড পদে। মেসেঞ্জার কাম গার্ড হচ্ছে আপনার অফিসের মধ্যে অফিস সহায়কের যে কাজটা, সেই কাজটা আপনার দ্বারা করা হবে। যেমন আপনার বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করা, কাগজপাতি এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, গ্রাহক আসলে গ্রাহক সেবাদান করা, গ্রাহকের সঙ্গে কথা বলা, কার কি প্রবলেম এই বিষয়টা নিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করা, ব্যাংকের যত ধরনের কাজ আছে বাইরে যাওয়া, ব্যাংকের বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য বাইরে যাওয়া আসা এবং ব্যাংকের কাগজপত্র যেগুলো এগুলোতে সহযোগিতা করা। ওকে, এই কাজগুলো কিন্তু মেসেঞ্জার কামগার্ডের হয়ে থাকে। এবং পাশাপাশি বিভিন্ন নিরাপত্তার বিষয়ও আছে। এই বিষয়গুলো যেমন হচ্ছে বিভিন্ন নিরাপত্তা ব্যাংকের আছে, সেই বিষয়গুলো কিন্তু মেসেঞ্জার কামগার্ড যিনি চাকরি করেন তার বিষয়ে দায়িত্ব পড়ে থাকে। অর্থাৎ তার হচ্ছে দুইটা দায়িত্ব থাকে, হ্যাঁ, নিরাপত্তা প্লাস অফিস সহায়কের যে কাজগুলো সেগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে থাকে। সো এখানে অস্থায়ী পদ বলতে কি বোঝায়? অস্থায়ী পদ বলতে এটা হচ্ছে আপনার চাকরিতে আপনাকে সিলেকশন করার পরে আপনাকে তারা কিছুদিন দেখবে। তো 1 বছর 2 বছর দেখবে। তো আপনার যদি কাজ তাদের ভালো লাগে, আপনার যদি কর্মঠ উদ্যমী বা আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি সঠিকভাবে আপনি যদি নিয়মের মধ্যে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু তার পরবর্তীতে আবার কিন্তু আপনাকে স্থায়ী করবে বা আপনাকে কিন্তু পরবর্তীতে আবার সময় বাড়ায় দিবে। তো এখানে কিন্তু আবার এমন না যে কাউকে ছাঁটাই করবে, এমন নয়। আপনাকে এটা হচ্ছে কিছুদিন দেখার পরে আপনাকে প্রমোশন করে দিবে বা আপনাকে কিন্তু আপনার আরো স্থায়িত্ব করে দেওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই হলো বিষয়। তো এরপর আমরা এখান থেকে দেখবো শিক্ষাগত যে যোগ্যতাটা সেটা হচ্ছে এসএসসি সমান পাস। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত এটার আবেদনের সময়সীমা আছে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ওকে, সো এরপর আমরা এখানে দেখব বেতন, যেটা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এর আগের ভিডিওতে, অনেকেই কমেন্ট করছেন যে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক আবার বেতন কেমন হয়। তো এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করব। এইখানে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বলতে কি, এটা হচ্ছে আপনার চাইলেই তারা আপনাকে 1 টাকা কমও দিতে পারবে না আবার বেশিও দিতে পারবে না। অর্থাৎ ইসলামী ব্যাংকের প্রতিটা ব্যাংকের একটা নিয়ম নীতিমালা আছে, সেই নীতিমালার মধ্যে ইসলামিক ব্যাংকের মেসেঞ্জার কামগার্ড পদের যে বেতনটা আছে সেই বেতনটাই কিন্তু আপনার জন্য ধরা হবে। তো এখানে কিভাবে ধরা হবে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি।
তো এখানে আপনারা নিচে দেখবেন, নিচে যখন সার্কুলারটা দেখবেন এখানে প্যানেল আকারে কিন্তু নেওয়া হবে। সো এখান থেকে মনে করেন হচ্ছে ফার্স্ট প্যানেল, আপনি যদি বিভাগীয় শহরে পড়েন বা আপনি সেন্ট্রাল যে ব্যাংক আছে সেই ব্যাংকে পড়লে আপনার হচ্ছে বেতনটা একটু বেশি হবে। যেমন আমি যদি বলি আপনি ঢাকা শহরের সেন্ট্রালে পড়ছেন অথবা চট্টগ্রাম সেন্ট্রাল ব্যাংকে পড়ছেন, সদর ব্যাংকে পড়ছেন, সেক্ষেত্রে আপনার কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা একটু বেশি হবে, কারণ ওখানে আপনার লেনদেন বেশি, সময় বেশি, শুরু আছে শেষ নাই। তো এরকম না, যার কারণে কিন্তু আপনার কাজের চাপ বেশি, কাজ বেশি, ওই কারণে আপনার বিভাগীয়র ক্ষেত্রে বেতনটা 24,000 প্লাস মাইনাস হতে পারে, অর্থাৎ 24,000 কিছু প্লাস হতে পারে 24,000-এর নিচেও হওয়ার সম্ভাবনা আছে। এই হলো সেন্ট্রাল। তারপরে যে প্যানেলটা সেটা হচ্ছে জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বেতনটা 20 প্লাস মাইনাস হতে পারে, 20-এর আশেপাশে অথবা 20 প্লাস হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় প্যানেলে যারা থাকবে তাদের বেতনটা ধরা হবে 20,000 প্লাস সামথিং সামথিং কম বেশি আর কি, অর্থাৎ জেলা পর্যায়ে যারা থাকবে তাদের 20,000-এর আশেপাশে রাখা হবে। এরপরে দেখবেন যে ইসলামিক ব্যাংকের উপজেলা শাখাও আছে। তো উপজেলা শাখায় যাদেরকে রাখা হবে তাদের হচ্ছে আপনার তাদেরকে আপনার আনুমানিক 18,000 প্লাস মাইনাস এইরকম রাখা হবে আর কি। তো এইরকম ধাপ আর কি। উপজেলা হলে আপনার হচ্ছে বেতনটা 18-এর মতো হতে পারে, জেলা হলে 20,000-এর মতো হতে পারে, এবং বিভাগীয় শহর হলে বা সেন্ট্রাল যেটা আছে সেখানে হলে আপনার 24,000-এর আশেপাশে হতে পারে। এই ছিল মূলত হচ্ছে বেতনের কাঠামো, নিয়ম নীতিমালা। এরপর আমরা দেখবো অন্য শর্তাবলীর মধ্যে আপনি আবেদন করার সময় অবশ্যই আপনাকে মার্কশিট অ্যাফিডেভিট দিয়ে আবেদন করবেন না, অবশ্যই আপনি ওখান থেকে সার্টিফিকেট অনুযায়ী আবেদন করবেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখব চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো ওই জন্য যে বিষয়টা বললাম, আপনি যদি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আপনার আবেদনটাও ঠিক হবে না। আপনাকে কিন্তু যথাযথ একটা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএডিএ প্রদান করা হবে না, অর্থাৎ আপনার পরীক্ষা দিতে যাবেন আসবেন, এজন্য আপনাকে কোনো ফি দেওয়া হবে না। তো নিয়োগ প্রক্রিয়ায় সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে, অর্থাৎ আপনি এখন যে স্বাক্ষরটা ব্যবহার করেন পরবর্তীতে ক্ষেত্রে কিন্তু আপনার এই স্বাক্ষরটাই কিন্তু ওখানেও দিতে হবে। তো অসম্পূর্ণ তথ্য ভুল সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এই হলো মূলত বিষয়। তারপরে 6 নম্বর যেটা আছে, প্রার্থীকে অবশ্যই একটি বৈধ ইমেইল এবং একটা মোবাইল নাম্বার থাকতে হবে, এবং আপনার এখান থেকে প্রার্থীর ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ এখানে আপনাকে কিন্তু কই দিবে সেটা কিন্তু বলা নাই, আপনার নিজের জেলাতে দিবে না আশেপাশে দিবে সেটা কিন্তু তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তো এই ছিল মূলত আবেদনের অন্যান্য শর্তাবলীগুলোর মধ্যে। এরপর আমরা দেখবো হচ্ছে নিয়োগের যে পদ্ধতিটা। তো নিয়োগের পদ্ধতির মধ্যে আবেদনের তথ্য ডকুমেন্ট বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ, অর্থাৎ আপনার যে বিষয়টা আবেদনকারীকে কিন্তু আপনি যে আবেদন করলেন এই আবেদনটা কিন্তু প্রথমে যাচাই বাছাই করবে তারা। আপনার যে সব ডকুমেন্টগুলো যে দিচ্ছেন এগুলো কি সব ঠিক আছে কিনা নাই, সব এগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করবে, তারপরে কিন্তু আপনাকে এসএমএস দিবে। এই না যে আপনাকে ডাকলো। এই জন্য সব থেকে মেইন বিষয় যেটা, এই ইসলামিক ব্যাংকের এই পদগুলোতে আপনি যদি কোনো ভুল ত্রুটি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আপনি সঠিকভাবে আবেদন করতে পারেন। চাইলে এই যে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে 01775830312 এই নাম্বারে যোগাযোগ করে আপনি আবেদনটা করে নিতে পারবেন আমাদের থেকেই। তো এরপরে যেটা যাচাই বাছাই করে আপনার তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অবশ্যই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয় মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে, যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে। ওই যে বিষয়টা আমি বললাম, অর্থাৎ এখানে মনে করেন যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স একটু ভালো, যাদের হচ্ছে একটু লেখাপড়াটা ভালো, বা যারা কর্মঠ বা যাদের আগের পূর্বের অভিজ্ঞতা আছে তাদেরকে কিন্তু মনে করেন হচ্ছে তারা পরীক্ষাতে তারা ভালো কিছু করলে তাদেরকে ফার্স্ট প্যানেল রাখা হলো। এরপরে আরেকটা প্যানেল হবে সেটা হচ্ছে সেকেন্ড প্যানেল। তো ফার্স্ট প্যানেল দিল বিভাগে, সেকেন্ড প্যানেল দিল হচ্ছে জেলায়, এবং থার্ড প্যানেল দিল উপজেলায়। তো এইভাবে কিন্তু হচ্ছে প্যানেল করে সাজানো হবে। তো আবেদনের পদ্ধতি কিভাবে আপনি আবেদন করবেন, আপনার হাতে থাকা ল্যাপটপ, পিসি, কম্পিউটার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন careerislamic.bank.bd.com এই ওয়েবসাইট থেকে। তো 11 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সময়সীমা এখনো আছে, অথবা এটা স্ক্যান করে আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টা আমি দেখে দিচ্ছি এখান থেকে, কেরিয়ার ইসলামিক ব্যাংক যদি আপনি লেখেন এখান থেকে কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি, এটা লেখার পর আপনার প্রথমেই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দেওয়ার পর ডিটেলসে ক্লিক দিবেন। দেন নিচের দিকে আসলে অ্যাপ্লাই নাও, এখান থেকে আপনার যে তথ্যটা আছে সেই তথ্যটা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে পড়ে নিয়ে, বা ওখানে যেটা আছে সেটা এখানে শুধু ইংরেজিতে দেওয়া আছে, দেন এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই নাও, এখান থেকে আপনার যে তথ্যগুলো আছে সুন্দরভাবে তথ্যগুলো পূরণ করে দিয়ে কিন্তু আপনি এখান থেকে সাবমিট টু অ্যাপ্লাই নাও ক্লিক করে দিলে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হবে। তো এই বিষয়গুলো হচ্ছে সিস্টেম। তো
তো যারা আবেদন করতে পারবেন, যাদের পিসি ল্যাপটপ আছে তারা নিজেরাই আবেদন করতে পারবেন, এবং যাদের পিসি ল্যাপটপ নাই তারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করবেন যোগাযোগ করবেন। আবেদন প্লাস আমরা হচ্ছে একটা শর্ট সিলেবাস দিব, যেখান থেকে বিগত সালের প্রশ্নগুলো করা হয়েছে, বা ইসলামিক ব্যাংকের একটা পিডিএফ আছে, যেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে যদি দেই, এখান থেকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই ছিল মূলত বিষয়। যদি কারো কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।